আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো সারা রাজ্যব্যাপী আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে। মিছিলের পরে এই ধর্নায় আমরা বসেছি ভরতপুর ব্লক 1-এর। আমরা চাই আরজিকরে যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছিল সেই দোষীদের যাতে দ্রুত চিহ্নিত করা হয় এবং তাদের যাতে ফাঁসি হয়, সেই দাবিতেই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবস্থান কর্মসূচি চালাচ্ছি। 2 দিনের এই যে কর্মসূচি, আজ তার প্রথম দিন। আগামীকাল মহিলাদেরও একটা মিছিল এবং অবস্থান কর্মসূচি আছে। ভরতপুর ব্লক 1-এর সর্বস্তরের নেতৃত্ব আজকে এখানে উপস্থিত আছে, আপনারা দেখছেন, এবং অগণিত সমর্থক, আমাদের তৃণমূল সমর্থক, তারাও এখানে উপস্থিত আছে। দোষীদের ফাঁসি দিতে হবে, এই দাবিতেই কিন্তু আমাদের এই আন্দোলন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিবে, আগামী দিন যদি সঠিক যারা দোষ করেছে তারা ধরা না পড়ে, তাদের যদি বিচার না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিবে আমাদেরকে, আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব এবং সেই আন্দোলন আশা করি আরও তীব্রতর হবে। বিরোধীদের যেটা অভিযোগ যে আপনাদের সরকার, আপনাদের স্বাস্থ্যমন্ত্রী, আপনাদের পুলিশ মন্ত্রী, তাহলে এটা কেন সিবিআইকে দিতে হলো? দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর ঘটনার পরেই তিনি ঘোষণা করেছিলেন, পুলিশ যদি এই 5 দিন হোক 4 দিন হোক, তার মধ্যে যদি সঠিক যারা দোষী তাদের যদি চিহ্নিত করতে না পারে, তাহলে কিন্তু আমরা সিবিআইয়ের হাতে দেব। তো আপনারা জানেন এই যে নির্দেশ, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। পরবর্তী পর্যায়ে হাইকোর্টের নির্দেশে কিন্তু এই তদন্ত চলছে এবং সিবিআইয়ের হাতে কিন্তু হাইকোর্টে দিয়েছে, ঠিক আছে? তো আমাদের নেত্রীও দিতেন, মানে আবেদন করেছিলেন। হ্যাঁ, সিবিআই দীর্ঘ 15-16 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু কোনো কিনারা করতে পারেনি। সেই জন্য আমাদের নেত্রীর নির্দেশ যে দ্রুত যাতে যারা দোষী তাদের যদি সিবিআই চিহ্নিত করতে না পারে, তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরও ব্যাপক রূপ নেবে। আমরা চাই আরজিকর ন্যাক্কারজনক একটা ঘটনা, আরজিকরে যে ঘটনা ঘটেছে, এবং তার দোষীরা ধরা পড়ুক, তাদের ফাঁসি হোক, এবং আগামী দিন এই অপরাধ করার ক্ষেত্রে যাতে 7বার ভাবে, সেই জন্য কিন্তু আমাদের এই আন্দোলন চলছে।